আসসালামু আলাইকুম। বর্ডার বিজিবির সৈনিক পদে কি সমস্যা থাকলে প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে? তো বিভিন্ন কারণেই প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয়। তো আজকে আমি জটিল ৫টি সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলোর কারণে অধিকাংশ প্রার্থীরা বাদ পড়ে যায়। তো বর্ডার গার্ড বিজিবি কিন্তু খুবই একটি পাওয়ারফুল জব এবং সম্মানজনক পেশা। কারণ বর্ডার গার্ড বিজিবি হলো প্যারামিলিটারি বাহিনী, মানে আধা সামরিক বাহিনী, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এবং বর্ডার গার্ড বিজিবি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। মানে বর্ডার গার্ড বিজিবির যে অফিসারগুলো সবগুলো সেনাবাহিনী থেকে নিয়োগ করা হয়ে থাকে। তো বর্ডার গার্ড বিজিবির চাকরি খুবই একটি সম্মানজনক এবং পাওয়ারফুল জব। তো আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য শুভকামনা। আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আশা করি সবাই জানেন, তবুও আমি সংক্ষেপে বলি। বর্ডার গার্ড বিজিবির সৈনিক পদটিতে আবেদন করতে হলে আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চির বেশি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 এবং সম্পূর্ণ অবস্থায় 34 হতে হবে। চোখের দৃষ্টি 6 বেজে হতে হবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, এবং আপনার এইচএসসি পাস করতে হবে। এসএসসি পরীক্ষায় 3.00 এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কি সমস্যা থাকলে প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে। তো আজকে আমি জটিল 5টি সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলোর মধ্যে যদি কোনো একটি সমস্যা থাকে অবশ্যই প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট হচ্ছে উচ্চতা। বর্ডার গার্ড বিজিবি সৈনিক পদটিতে উচ্চতার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। যাদের উচ্চতা বেশি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সাধারণ স্কেলের তুলনায় বর্ডার গার্ড বিজিবির স্কেলটা একটু লম্বা। আপনি যদি সাধারণ স্কেলে মাপ দেন এবং হন 5 ফুট 8 ইঞ্চি, ওখানে হবেন 5 ফুট 7.5। মানে ওদের স্কেলটা একটু লম্বা। তাই যাদের উচ্চতা বেশি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই উচ্চতার কারণে অনেক প্রার্থী বাদ পড়ে যায় বর্ডার গার্ড বিজিবির সৈনিক পদটিতে। তো সেকেন্ড হচ্ছে হাঁটুর সাথে হাঁটু লেগে যাওয়া। আপনি যদি সোজা হয়ে দাঁড়ান এবং হাঁটুর সাথে হাঁটু লেগে যায়, তো এটা একটা সমস্যা। এই কারণে অনেক প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয়। এই হাঁটুর সাথে হাঁটু লেগে যাওয়া, এটা সমাধান হচ্ছে দীর্ঘদিন ব্যায়ামের মাধ্যমে সমাধান করা সম্ভব। তারপরে হচ্ছে ভেরিকোজ ভেন। এটা হচ্ছে হাঁটুর পিছন সাইডে যদি রগ ভাসে আপনার পায়ে, তাহলে এটাকে বলা হয় ভেরিকোজ। এই ভেরিকোজ ভেন যদি থাকে তাহলে অবশ্যই প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে কাটা দাগ, অপারেশনের দাগ অথবা ইচ্ছাকৃত হাতে ব্লেডের দাগ, ছুরির দাগ, এগুলো থাকলে অবশ্যই প্রার্থীকে বাদ করে দেওয়া হবে। তারপরে 5 নম্বরে যে সমস্যাটি কথা বলবো সেটা হলো কথা বাজা। আপনি যদি সুন্দর করে কথা না বলতে পারেন, আঞ্চলিক ভাষা চলে আসে অথবা কথা অস্পষ্ট, তাহলে ভাইবা পরীক্ষায় কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। ঠিক আছে? তো এই 5টি জটিল সমস্যা, এই 5টি সমস্যার কারণেই ম্যাক্সিমাম প্রার্থীরা বাদ পড়ে যায়। তো আপনার যদি এই সমস্যাগুলো না থাকে অবশ্যই বর্ডার গার্ড বিজিবিতে একবার হলেও ট্রাই করবেন। বর্ডার গার্ড বিজিবি কিন্তু 23 বছর পরে আর আবেদন করতে পারবেন না। 18 থেকে 23 বছর, তো এর মধ্যে একবার হলেও চেষ্টা করা উচিত। আর বর্ডার গার্ড বিজিবি খুবই সম্মানজনক এবং একটি পাওয়ারফুল জব। আর যারা বর্ডার গার্ড বিজিবি প্রিপারেশনের জন্য বই বা সাজেশন প্রয়োজন আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ সাজেশন পাঠিয়ে দিব, অথবা আমাদের কাছ থেকে আপনারা বইও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।